ইরানকে একেবারে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পোস্টে ট্রাম্প ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন, দেশটির অবশিষ্ট শক্তি সম্পূর্ণভাবে ধ্বংস করা হলে পরিস্থিতি কি দাঁড়ায় তা নিয়ে তিনি ভাবছেন। একই সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা ইস্যুতে মিত্র দেশগুলোর নিষ্ক্রিয়তা নিয়েও তীব্র সমালোচনা করেন। তার মতে যুক্তরাষ্ট্র এখন আর এই রুটের উপর নির্ভরশীল নয়, বরং যেসব দেশ এই প্রণালী ব্যবহার করে তাদেরই নিরাপত্তার দায়িত্ব নেওয়া উচিত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক অভিযান শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে এখন পর্যন্ত ১৩০০ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং বহু স্থাপনা ধ্বংস হয়েছে। এর পাল্টা জবাবে ইরান ইসরায়েল সহ জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল মূলত মার্কিন সামরিক স্থাপনা। এই প্রেক্ষাপটে ট্রাম্প তার মিত্রদের পাশাপাশি চীনকেও এই জলপথ পুনরায় সচল করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। বিশ্লেষকদের মতে চলমান উত্তেজনা দ্রুত নিরসন না হলে তা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।